তার মানে এটাই সেই জায়গা যেখানে গেরিনা অনেকগুলো কয়েন এবং ডায়মন্ড রেখে দিছে। কিন্তু ঢুকবো কিভাবে? আরে ঢুকে পড়েছি। আপনি কি জানেন সোলার ম্যাপে এমন একটা জায়গা রয়েছে যেখানে একটি লঞ্চ রাখা আছে, আর সেই গোপন জাহাজে রয়েছে অনেকগুলো ডায়মন্ড গেরিনা আমাদের থেকে লুকিয়ে রেখেছে। তাই আমি বাইক নিয়ে সেই জায়গাটিতে যাচ্ছি। আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি আমাদের আইডির ডায়মন্ড গুলো নিয়ে গেরিনা ওই জাহাজে লুকিয়ে রাখে। আমরা কিন্তু এই জায়গাতে এসে পড়লাম, আর এটাই সেই জাহাজ, এটাই সেই লঞ্চ CHA-01 লঞ্চের মডেল। আর এই লঞ্চের উপরে কিন্তু তোমরা CS খেলো, কিন্তু আমরা এটার নিচে কি আছে জানি না। তোমরা দেখতে পাবে যে এটার নিচে জানালা আছে, কিন্তু ভিতরে কি আছে আমরা কেউ জানি না। আমরা যখন এটার মাঝখানে আসি দেখো এখানে কিন্তু ঢোকার কোনো রাস্তা নাই। তোমরা যদি আমার সামনে থাকে সেই ব্যানারটাকে খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে বিভিন্ন রকম লাট, মানে লাট বল্টু খোলার যন্ত্র। এই চারটা শুধু তারাই বুঝতে পারবে যারা কসু বিজ্ঞানী। এই চারটে একটা ক্লু দিছে, সেই ক্লুটা আমি ধরে ফেলেছি। তাই আমি চারটা দেখে কিন্তু বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজা শুরু করি। এখানে কিন্তু লাট খোলা বা বিভিন্ন যন্ত্র খোলার জায়গা থাকবে না। এখানে হয় টেলিপোর্ট অথবা কোনো একটা জিনিস চাবি থাকবে। সারা জায়গা খুঁজেও জাহাজে ঢোকার কোনো রাস্তা পেলাম না। তাই আর কি করব, মনের দুঃখে সাগরে একটা জাম্প করে দেই। যখনই আমি সাগরে জাম্প করে উপরের দিকে উঠতে যাব তখনই দেখে ও ভাই এটা কি, এখানে দেখো লাইট জ্বলতেছে। আমি কিন্তু এখানে আসার ট্রাই করি কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না, মানে কিছুই কাজ করতেছে না বা কিছু অপশন আসতেছে না। তাই আমি বুদ্ধি করে উপরে যাই। উপরে গিয়ে কিন্তু এই সাইড থেকে ওটার উপরে আস্তে করে লাভ করে দেই। এন্ড যখনই লাভ করি ও ভাই দেখো টেলিপোর্ট। এন্ড টেলিপোর্ট করে ভিতরে আসার পরে দেখি ও ভাই রে ভাই, মানে কি আর বলবো, যেটা ধারণা করছিলাম ওটাই সত্য। মানে আমরা ঠিক সেই জাহাজের ভিতরে ঢুকে পড়ছি। এন্ড জাহাজের ভিতরে দেখো কতগুলো কয়েন, ডায়মন্ড, ও ভাই লাল ডায়মন্ড, নীল ডায়মন্ড, সবুজ ডায়মন্ড। তারপরে দেখো ও ভাই রে ভাই ছোট বড় অনেক ডায়মন্ড, কয়েন তো আছেই। আরে ভাই এটা আবার কি জাহাজের ভিতরে? এখানে কি নজরদারি চলতেছে নাকি ভাই? ভ্যান্ডিং ও আছে ভাই রে ভাই। যাই হোক আমরা আশেপাশে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখো একটা চৌকিও দেখতে পাচ্ছি, আবার এখানে মশাল জ্বলতেছে। এই পাশে আবার কি দেখি তো ভাই, এখান দিয়েও অনেক কিছুই দেখা যাচ্ছে। ও ভাই গ্যাস আছে, তারপরে এখানেও মশাল জ্বলতেছে ভাই রে ভাই। চলো আমরা এখন ওইদিকে। আরে কি ব্যাপার, মনে হইলো ভাই ওয়ালের ভিতরে এটা ফেক ওয়াল, তাই তো দেখা যাচ্ছে। আরে দেখো উপর দিয়ে দেখা যাচ্ছে তেলের গেলন, মানে এখানে যে জাহাজের যে মেশিন যন্ত্রপাতি থাকে না, এই দেখো জাহাজের আবার চাকাও থাকে নাকি, এখানে চাকা দেখি, আবার এখানে তেলের গেলন রাখা আছে, মানে জাহাজ চালানোর জন্য যে তেল লাগে সেটা কিন্তু আছে। ওকে যাই হোক একটু আমরা সামনে গিয়ে দেখবো। ও ভাই রে দেখো এখানে কি রাখা, এখানে বার্গার, তারপরে দেখো এখানে কি, ও ভাই রে ভাই এখানে দেখো মানে চা রাখার ইয়া, তারপরে প্লেট রয়েছে, তারপরে এখানে আর কি কি আছে আমরা একটু দেখবো জুম করে। এন্ড ও ভাই মাছ, দেখো কত সুন্দর মাছ ভাত এখানে আছে। এখানে দেখো বসে খাওয়ার জন্য কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে, আশেপাশে টুল, তারপরে কত কি ভাই রে ভাই। আজকে আমরা তো সব আইডিতে নিয়ে নেব, তোমাদেরকে এখান থেকে ভাগ দেবো, কি বলো? আবার যে সামনেও গেলন রাখা আছে। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করে, এগুলো আমি লুট করতে পারতেছি না কেন? আগে আমরা যখন এই গোপন ঘরগুলো পাইছি এখান থেকে লুট করতে পারতাম, আর এগুলো কিন্তু নিতে পারতাম। আরে দেখো এখানে লাল বৃত্ত, তার মানে এখানে কিছু একটা তন্ত্র মন্ত্র আছে, বড় ডায়মন্ডের কাছে ভুলেও যাওয়া যাবে না। ও এবার বুঝলাম এটা কেন দিছে, মানে আমরা যদি বড় ডায়মন্ডে যাই এটা আমাদের ফিনিশ করে দেবে। যাই হোক আমরা বড় ডায়মন্ড নিবো না, আমাদের ছোট ডায়মন্ড হলেই হয়ে যাবে। আমরা এগুলো তাড়াতাড়ি দেখি। ও ভাই রে ভাই বুঝলাম না ভাই, কয়েন গুলো নেওয়া যাচ্ছে না, এটা কি ধরনের গিলিস? এই দেখো একটা জিনিস খেয়াল করছো, মানে মনে হচ্ছে কয়েন আমার থেকেও আরো নিচে, মানে এখানে একটু কিছু কাঁচ আছে, মানে এগুলো কাঁচের ভিতরে সাজানো, আর আমি কাঁচের উপর দিয়ে হাঁটতেছি। ডায়মন্ড নিতে না পেরে আমি এই খাবারগুলো গম গম করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে পিছন দিকে একটু যখনই আসি তখন আমাকে জাহাজের নিচে বের করে দেয়। এটা কোনো কথা? তার মানে এখানে ফাঁদ পেতে রাখছে যাতে আমি এগুলো কিচ্ছু না নিতে পারি, নিলেও যাতে বের না হতে পারি। আবার কাঁচের ভিতরে লুকিয়ে রাখছে। একটু পরে যখন আমি নিচে বের হই দেখি আমাকে জাহাজ থেকে বের করে দিছে। তোমাদের জায়গাটাকে চিনিয়ে দিলাম যাতে তোমরা এখানে এসে এগুলো লুট করতে পারো। তোমরাও এসে দেখবা যে এখান থেকে নিতে পারো কিনা। আমি তো নিতে পারলাম না, আর তোমরা এসে পোর্টালটা খুঁজে নাও পেতে পারো আমাকে ছাড়া, আমাকে লাগবে আর কি।